ট্রেনের মধ্যে চীনা হাঁসের বাচ্চা তা দেওয়া আছে। তো এখন দেখব কয়টা বাচ্চা ফুটলো। এই যে 3টা বাচ্চা ফুটে বের হয়েছে, যে একটা। তো বাচ্চাগুলোকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, সরিয়ে কার্টুনের মধ্যে রাখবো। যেখানে কার্টুন আছে আমরা এই কার্টুনের মধ্যে রেখে দেব। দুইটা, 3টে। তো এরপরে দেখবো যে বাচ্চাগুলোর ডিম যেগুলো আছে এগুলো সবগুলো ফুটবে কি ফুটবে না। এই যে একটা ডিম দেখা যায় না, এই যে একটু মুখ ফাটছে, তো পুরোটা ফাটাই দিতে হবে, না ফাটলে ডিমগুলো যে বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলো মারা যাবে। তো এইখানে যে বাচ্চাগুলো আছে তো এটার আমরা পর্দা ফাটাই দেবো। যে বাচ্চা নড়তেছে, এই যে বাচ্চাগুলো নড়তেছে, যে তোরে বাচ্চা থাকবে, এইভাবে ফাটিয়ে দিতে হবে। সবগুলো ফাটিয়ে দিতে হবে পর্দা। যেটাও যে যেখান থেকে কিছু হালকা ফাটা দিছে কিন্তু পুরো ফাটে নাই, বের হতে পারতেছে না, সব এগুলো ফাটাই দেবো। দেখছেন কত সুন্দর ঠোঁটটা দেখা যায়। আসলে এগুলো ফাটিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো ভিতরে যেন বাচ্চাগুলো মারা না যায়। এই যে উপরের ডিমের অংশটা ফেটে গেছে কিন্তু পর্দাটা ফাটেনি, বাচ্চা দেখা যায়। যার একটা ঠিক প্রত্যেকটা বাচ্চা এগুলো ফাটাই দেবো। তো এরপরে অনেকে প্রশ্ন করেন যে বাচ্চার বুড়ার কিভাবে করব, বুড়ার কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাচ্চার মুখ ফেটে দিচ্ছে সবগুলোর, এক এক করে সবগুলো এরকম ফাটিয়ে দেবো। ফাটিয়ে দিলাম, যাই হোক। এই যে বাচ্চার মুখ সবগুলোই, যে এটাও এই যে, যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। পর্দাটা অনেক শক্ত। এই যে একটা, প্রত্যেকটা ডিম আমরা ফাটাই দেবো, তা নাহলে বাচ্চাগুলো মারা যাবে, বাচ্চা শ্বাস করতে পারবে না। সবগুলো কমপ্লিট। এই যে এটা কিন্তু নিজে যে ফেটেই পর্যন্ত হয়েছে, ভিতরে নড়তেছে, টুকটুক করে আওয়াজ হয়, তারপরে একটু ফাটাই দিই, সুন্দর করে হয়ে গেল। তো এরপরে এই বাচ্চাগুলো তো সরিয়ে আমি আলাদা করে এটার মধ্যে রাখছি। 3টে বাচ্চা বের হয়েছে, এখানেই থাকবে। এক একটা বাচ্চা এখান থেকে বের হবে, আর আমি এখান থেকে নিয়ে এই পাশটাতে রাখবো। দর্শক কিন্তু বাচ্চাগুলো কিন্তু এক এক করে সবগুলো বের হয়ে গেছে। তো আমরা এখন যেগুলো এখানে আছে, অর্থাৎ মায়ের পেটের নিচেগুলো ট্রান্সফার এখানে করব, যেগুলো গতকালকে করে রাখছিলাম। তাতে মোটামুটি সব বাচ্চাগুলো কিন্তু বের হয়ে গেছে। তো ওটাকে সরিয়ে ফেলি। আগে ছিল 3টে, আর এখন আছে একটা, 4টা, আর একটা বাচ্চা মারা গেছে। 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। অর্থাৎ সবগুলো ডিম ফুটছে, শুধু একটা ডিম ফুটছে, ও বাচ্চাটা মারা গেছে, কারণ বেশি সময় এখানে ছিল, ওর মা পাড়ায় মেরে ফেলছে। এখন আমরা যেভাবে বুড়োর করব, এইটাই হচ্ছে ওর বুড়ার।
কোনো আলো দিতে হবে না, বাতাস দিতে হবে না, কিছু দিতে হবে না, জাস্ট এইভাবে রেখে দেবেন। অর্থাৎ যখন ও শীত মনে করবে যে ও ঠান্ডা লাগতেছে, তখন কিন্তু সব বাচ্চাগুলো একটার সাথে একটা গিয়ে চেপে থাকবে। তো আমরা এখন খাবার দেবো, তো খাবারটা কখন দিব দর্শক বন্ধু একটু নজর রাখবেন কখন আমি খাবারটা দিই। আর যদি বাচ্চার ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগলে আমরা কি ব্যবস্থা নিব সেটাও আপনারা দেখতে পারবেন, তো সঙ্গে থাকবেন। তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের বুডার। তো বাচ্চা ফোটার পরে পুরো 12 ঘন্টা ভেবেই ছিল, তো 12 ঘন্টা পার হয়ে গেছে। তো আমরা এখন ওদেরকে একটু পানির ব্যবস্থা করছি, পানি দেবো, পানি এবং খাবার। তো এখানে পানি রাখা আছে, আর এই যে হচ্ছে ব্রয়লারের খাবারটা। এখন পর্যন্ত ওরা খাবার শিখতে পারে না, তো একটু একটু করে খাবে, একটু পানিও খাবে। তো এই আপনারা বুডার দেখলেন যে কীভাবে বুডার করা হয়। তো এখন মোটামুটি যে অবস্থা, তো ওরা বেশি একটা খাবে না, একটু দৌড়াদৌড়ি ফালাফালি করবে। মোটামুটি 3 দিন গেলে আর কি খাওয়া শুরু করবে। তো মোটামুটি 3 দিন গেলে সবাই আর কি খাবার দেবেন। তো এর মধ্যে যদি খাবার না খায় তাহলে খুব টেনশন করবেন না। এরপরে আমরা আবার সেই যে ওর কার্টুন এখানে থাকে, এটার মধ্যে রাখবো। এটাই ওর বুডার, তো সবগুলো এখানে রাখবো। তো বন্ধুগণ, হাঁসের বাচ্চাগুলো সব এই কার্টুনের মধ্যে রেখে দিলাম। তো এটাই হচ্ছে বুডার, এভাবেই থাকবে, 1 সপ্তাহ তো এভাবে থাকবে। তো যদি রাতে কোনো সমস্যা হয়, যদি মনে করেন একটু শীত পড়ে, তাহলে হালকা উপর দিয়ে একটা কাপড় দিয়ে রাখবেন। তো বন্ধুগণ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আসবেন, বিশেষ করে ওষুধ সম্পর্কে যেগুলো আছে। আশা করি আপনাদের উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।